চাকরিতে বয়সসীমা ৩৫-এর দাবিতে এই মুহূর্তে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করছেন চাকরি প্রার্থী প্রত্যাশীরা এবং আমরা দেখছি এখানে তারা বিভিন্ন ধরনের বিলবোর্ড এবং ব্যানার নিয়ে এসেছেন। দীর্ঘ সময় ধরেই কিন্তু এই আন্দোলনকারীরা তাদের চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করে আসছিল এবং আমরা দেখছি আজকেও কিন্তু তারা যমুনা অভিমুখে রওনা হওয়ার কথা ছিল, কিন্তু অবশেষে তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে বিক্ষোভ মিছিলটি সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রাজু ভাস্কর্যের দিকে। আমরা দেখছি তারা তাদের যে দাবি এই দাবি নিয়ে কিন্তু শাহবাগের যে জাদুঘর রয়েছে সেই জাতীয় জাদুঘরের সামনে দাঁড়িয়ে তারা তাদের যে দাবি সেই দাবিগুলো উত্থাপন করেছেন এবং পরবর্তী সময়ে তারা সকলে মিলে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রাজু ভাস্কর্যের দিকে এবং আমরা দেখছি তারা বিভিন্ন ধরনের বিলবোর্ড এখানে হাতে নিয়ে আছেন এবং বিভিন্ন ফেস্টুন নিয়ে তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি কিন্তু শাহবাগ থানার যে প্রবেশ গেট রয়েছে সেই প্রবেশ গেট অতিক্রম করছে। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে এই মুহূর্তে শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে চাকরি প্রত্যাশীরা। আন্দোলনকারীরা বলছেন বিশ্বের অনেক দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা কমপক্ষে ৩৫, আবার কিছু কিছু দেশে বয়সসীমা উন্মুক্ত। ভারত সহ অনেক দেশ ইতিমধ্যে চাকরিতে প্রবেশের ন্যূনতম বয়স ৩৫ করেছে, কিন্তু বাংলাদেশে এখনো ৩০ রয়েছে। এই বয়সসীমা ৩৫ করার দাবি জানান আন্দোলনকারীরা এবং তারা কিন্তু তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ থেকে একটি বার্তা দেন সরকারকে। আমরা দেখছি চাকরি প্রত্যাশী যারা রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে যারা রয়েছে আন্দোলনকারী তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছেন। আমরা একটু জানতে চাবো যে দীর্ঘ সময় ধরে আপনারা আন্দোলন করে আসছেন অনেকদিন থেকেই, আজকে অবশেষে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন দেশবাসীকে? আমাদের বার্তা স্পষ্ট, স্থায়ীভাবে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমানই থাকবে। আমরা চাচ্ছি সরকার অতি শীঘ্রই এই দাবি বাস্তবায়ন করবেন, কারণ এই দাবি দিন দিন বড়ই হচ্ছে। এই দাবিটা আগে ছিল ন্যূনতম ৩৫, সেক্টরাইজম মুক্ত, এখন এটা বয়স সংস্কার আন্দোলন নামে সামনে আগাচ্ছে। এর মানে যেখানে যে বয়স দরকার স্থায়ী সমাধান ছাড়া এর দাবি আর রাজপথ ছেড়ে ছাত্র জনতা কখনোই যাবে না। স্থায়ী সমাধান ছাড়া কোন রকমের অস্থায়ী ব্যাকডেট ৩ মাস ২ মাস দিয়ে সরকার প্রলোভন দেখিয়েছে একবার করোনাকালীন সময়ে। এগুলো আমরা মানিনি, এগুলো আমরা মানব না। এই দাবির সুপারিশ বাস্তবায়ন সহ বেশ কিছু সেক্টরে আমরা মুক্ত চাই, না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। আশা করি পরবর্তী যখন আমরা সমাবেশ ডাকবো সংবাদ সম্মেলনের মাধ্যমে, তখন সারা বাংলাদেশ থেকে আরো বিশাল জন উপস্থিতি নিয়ে আমরা রাজপথ থেকে দাবি বাস্তবায়ন করব। ধন্যবাদ। আমরা দেখছি আন্দোলনকারীরা বলছেন পরবর্তীতে তাদের যে বিক্ষোভ বা মিছিল বা তাদের যে পরবর্তী পদক্ষেপ সেটি কিন্তু আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে এবং এমনটি কিন্তু তারা বলছেন এবং আমরা দেখছি এই মুহূর্তে আন্দোলনকারীরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন রাজু ভাস্কর্যের দিকে। দর্শক এই মুহূর্তে আমরা দেখছি একটি বিক্ষোভ মিছিল নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন চাকরি প্রার্থীরা। মূলত চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে তাদের এই আন্দোলনটি এবং একটি বিক্ষোভ
করেন এবং সেখানে তারা বক্তব্য দেওয়া শেষ করে শাহবাগ থেকে একটি মিছিল নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে। একটু জানতে চাবো যে এর আগেও বেশ কয়েকবার আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে গেছেন, আজকে আবারও নেমেছেন, যদি দাবি পরবর্তী আমরা দেখছি যে একটি মিছিল নিয়ে কিন্তু চাকরি প্রত্যাশী যারা রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা একটু যারা চেষ্টা করবো যে বিভিন্ন সময় আপনারা মাঠে নেমেছেন এবং আজকেও আবারও মাঠে নেমেছেন। ডক্টর ইউনূসের যে জিরো মতবাদ, বেকারত্বের যে জিরো মতবাদ, এই মতবাদকে যদি ডক্টর ইউনূস সফল করতে চান তাহলে আমি বলবো আপনি এই 3500 বয়স সীমার যে উন্মুক্ত সেটা করে দিতে হবে। যদি আপনি সেটা করে দিতে পারেন তাহলে আপনার যে জিরো মতবাদ সেই জিরো মতবাদে আপনি সফল হবেন এবং 24-এর বিপ্লবের যে বাংলাদেশ, আগামীর যে সোনার বাংলাদেশ তৈরি করার যে পরিকল্পনা করছেন সেই পরিকল্পনায় আপনি বয়সীমাকে 35 দিয়ে এবং উন্মুক্ত বয়সীমা পরিণত করুন। তাহলে দেখবেন বাংলাদেশের যে সমস্ত বুদ্ধিমান এবং সার্টিফিকেটধারী যেই বেকার ছিল তাদের বেকারত্ব মুছে যাবে। তাহলে আপনি নিশ্চিন্ত মনে আপনার স্বপ্নের যে জিন্দাবাদ এবং আগামীর বাংলাদেশ করতে পারবেন। ধন্যবাদ। আমাদের দাবি না মানলে পরবর্তী কর্মসূচি কতটুকু ভয়াবহ হবে তার একটি প্রমাণ দেখুন। আজকে যতজন উপদেষ্টা দেখছেন, ছাত্র উপদেষ্টা দেখছেন এবং 24-এর যে বিপ্লব দেখেছেন সেই বিপ্লবের শুরু হয়েছিল কিন্তু এই 35 আন্দোলনের মাধ্যমে। কারণ তখন এখান থেকে দুটি ভাগ করে দেওয়া হয়েছিল শেখ হাসিনার পরিকল্পনা। একটি হলো 32 দিয়ে আমাদের ভিতরে একটি পার্থক্য তৈরি করা হয়েছিল, কিন্তু সেই পার্থক্য তৈরি করা হলো আমরা কিন্তু পার্থক্য হই নাই, আমাদের ভিতরে বিভেদ হয় নাই। সেই সকল জনতা যদি এখনো জেগে থাকে তাদের তৈরি 5ই আগস্ট যদি একটি গণ অভ্যুত্থান হয় তাহলে আগামীর যে বিপ্লব হবে সেটা কতটুকু ভয়াবহ হবে তা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আমরা দেখছি আন্দোলনকারী যারা রয়েছেন তারা বলছেন যে আজকে তারা একটি বার্তা দিতে যাচ্ছেন সরকারকে যে পরবর্তীতে যদি তাদের এই দাবি না মানা হয় তারা আরো ভয়ঙ্কর রূপে মাঠে নামবেন এবং এমনটি কিন্তু তারা বলছেন। এবং আমরা দেখছি এই মুহূর্তে চাকরিতে বয়সসীমা 35-এর দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে। একটু জানতে চাবো যে অনেকদিন ধরে আন্দোলন করে আসছেন আপনারা, কিন্তু আপনাদের দাবি আসলে কেন মানা হচ্ছে না, কি মনে করেন? আসলে সরকার কোন সেক্টরটাকে উন্নত করতে চায় এবং কোন সেক্টরটাকে করতে চায় আমরা আসলে আদৌ বুঝতে পারছি না। সরকার আমাদের সাথে প্রতারিত করে যাচ্ছে এবং সে যে কমিশন গঠন করেছে সেই কমিশনকেও সরকার অমান্য ঘোষণা করেছে এবং তাকেও সে বিতাড়িত করেছে। সরকার মুহূর্তে হচ্ছে আমাদেরকে 37 ডিজিট দিয়েছিল, সরকার সেটাও আমাদের করে অন্য একটা ক্ষেত্র বিশেষে সে 32টা গ্রহণ করেছে। আমরা জানি না সে 32টা কে দিয়েছে সময় স্থায়ীভাবে চাকরিতে প্রবেশের বয়স 35 এবং ক্ষেত্র বিশেষে আমরা উন্নতি চাই। আমরা সেজন্য রাজপথে আছি, যতটা পর্যন্ত আমাদের 35 বাস্তবায়িত না হবে আমরা মাঠে থাকবো। আমরা দেখছি যে যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং তারা বলছেন যে তাদের যদি এই দাবি না মানা হয় পরবর্তী তারা আরো তাদের যে বিশেষ কর্মসূচি সেই কর্মসূচিগুলো ঘোষণা করবেন। আজকে এই বিক্ষোভ মিছিল শেষ করে কিন্তু তারা নতুন কর্মসূচি দিবেন এবং তারা বলছেন যে সরকার যে 32-এর প্রজ্ঞাপন জারি করেছে সেই